বলতে পারো ভালোবাসা কোথায় থাকে, কোথায় তাহার দেশ? ছড়ায় কি সে রূপের ছটা, আওলা করে দীঘল কালো কেশ? নাকি রূপের বন্যায় গা ভাসিয়ে চলে জোছনার রথে? অচিনপুরে বাস কি তাহার, সূক্ষ্ম কি তার রাজরাজাদের সাথে? রাজপ্রাসাদে থাকে কি সে, যেথায় সুখের ছড়াছড়ি? নাকি জীর্ণ কুটিরে বসত করে, হৃদয় মাঝে দুঃখ নিয়ে ভারী? একদা এক রাজপ্রাসাদে হাজির হলাম গিয়ে, প্রাসাদে ভালোবাসা থাকে কিনা দেখার স্বাদটি নিয়ে। হঠাৎ এলেন রাজা বাহাদুর, সভাসদের দুরু দুরু বুক। কি জানি কি আদেশ আসে, আজকে দেখি রাজার ক্ষুব্ধ মুখ। এক পথিক ছিল নাকি চরম দোষে দোষী, রাজার রথের সামনে দিয়ে যাচ্ছিল সে পাদুকা পায়ে, আবার মুখেও ছিল হাসি। অপরাধের মাত্রা তাহার বড্ড ভারী, সবার ছিল জানা। রাজা বাহাদুর নির্মম ছিলেন, শিরচ্ছেদের আদেশ দিলেন। তৎক্ষণাৎ জল্লাদ এলো, নিয়ে তলোয়ারখানা। আমি বাপু রাজপুরীতে সারাটা দিন ঘুরে ঘুরে রাজমহলে মায়া মমতার ভালোবাসার এক ঝলকও দেখা পেলাম না। ফিরে এলাম গাছ গাছালি ঘেরা একটি ছোট্ট পাড়াগায়। সেথায় দেখি ধুলি মাখা উদাম গায়ে খোকা খুকি মেতে আছে, এর পুতুল আর ওর পুতুলের বিয়ের ছলনায়। পুতুল যাচ্ছে শ্বশুর বাড়ি, কাঁদছে খুকি মায়ের ছুতোয়, নিজের পুতুল জড়িয়ে ধরে বুকে। পাশে দেখি খোকা খুকির মা বাবাও দেখছে তাদের পুতুল বিয়ের ছল। হাসছে কেহ, আবেগে কেহ ফেলছেও চোখের জল। চক্ষু আমার অশ্রু ভেজা, ওদের মতোই নিয়ে পুতুলের বিয়োগ ব্যথা বুকে। বুঝে ফেললাম ভালোবাসা প্রাসাদে নয়, বরং এই জগতেই থাকে। ভালোবাসার ঠিকানা। চমৎকার এই কবিতাটি লিখেছেন শ্রদ্ধেয় কবি আব্দুল মজিদ তার সায়ান্নের ভাবনা কাব্যগ্রন্থে।